আজকে ভুট্টা দিয়ে ভুট্টা মাখা করব আর একটা ওই চালের গুঁড়ো দিয়ে আর টিকিয়া টাইপের তৈরি করব। চলো দেখি। আলুকে আগে আমি এটা দিয়ে ঘষে নিই গ্রেটার দিয়ে, তারপর করছি। আলুটাকে আমি সেদ্ধ করেছি, সেদ্ধ করে এই গ্রেটার দিয়ে ঘষে নিচ্ছি, ঠিক আছে। মর্নিং সবাইকে, মর্নিং। এখনো 12টা বাজেনি, বুঝলে। দেখো আলুটা আমি গ্রেটার দিয়ে ঘষে নিয়েছি, ঠিক আছে। এবারে এই যে আলুটা এই দেখো, এখানে বাটিতে নুন নিয়েছি, ঠিক আছে। এবারে আলু যে ইয়ে করেছিলাম ওটাকে দিয়ে দিলাম। এর মধ্যে আদা একটু কুচিয়ে দিচ্ছি, ধনে পাতা দিচ্ছি, আর এই যে ভুট্টাটাকে সেদ্ধ করে রেখেছিলাম, এই যে ভুট্টাটা, এই ভুট্টাটা দিয়ে দিচ্ছি। এটা টিকিয়া টাইপের তৈরি করব। নুন কিন্তু আমার দেওয়াই ছিল আগে। এইবারে চালের গুঁড়োটা দিচ্ছি। এটা বাজার থেকে কেনা চালের গুঁড়ো, ওই 4-5 হাতা মতন, মানে যতটা করব ওইভাবে নিলাম। এবারে একটু চটপটা হওয়ার জন্য একটু বিট নুন দিলাম। তারপরে দেখো চাট মশলা দিচ্ছি, এটা মুখরোচক খাবার। একটু চিনি দেব, চালের গুঁড়ো আছে তো। তাহলে খেতে ভালো লাগবে, চিনি দিলাম। এইবারে এটাকে আলুর সঙ্গে সুন্দর করে মাখিয়ে নেব। একটু শক্ত করে মাখাতে হবে, না হলে টিকিয়া টাইপের তৈরি করতে পারবো না। আচ্ছা, আমি মাখিয়ে নিই, তারপর আবার আসছি, ঠিক আছে। দেখো ওটাকে মাখিয়ে তারপরে ওপর থেকে আমি দিচ্ছি একটু কাজু দিচ্ছি, টেস্ট আসবে। একটু কাজু দিলাম, আর আমার কাছে চিলি ফ্লেক্স ছিল, এই দেখো একটু দিয়ে দিলাম।
এটা চিলি ফ্লেক্স কিন্তু উল্টো, ওই যে। আর এখানে আমি থালাতে দিয়েছি ঘি, ঘিটাকে থালাতে সুন্দর করে মাখিয়ে দেবো, তাহলে আমি যখন করে রাখবো তখন আর এটা লেগে যাবে না। ঘিয়ের একটা টেস্ট আসবে আর এটা গায়ে লেগে যাবে না, তুলতে সুবিধা হবে থালা থেকে। চলো দেখো এবারে কিভাবে আমি করছি সেটা দেখো। চলো তোমাদের দেখাই কিভাবে করছি। আমি কয়েকটা করেছি, এই দেখো এইভাবে হাতে গোল করছি, গোল করে এই যে এইভাবে চ্যাপটা করে দিলাম, তারপরে এইভাবে হাতের মধ্যে এইভাবে ঘুরিয়ে নিতে হবে। আমি কয়েকটা করে নিয়েছি, আবার করে দেখাচ্ছি দেখো। এই দেখো যেমন রুটি গোল করা হয় না, ওইভাবে করে নিচ্ছি। দিয়ে এবারে এটাকে তোমরা যেমন শেপ করতে পারো, চৌকো করতেও পারো, আমি এইভাবে করছি। এই যে দারুণ টেস্টি হয় খেতে। এই দেখো এইভাবে করে এই যে গোল করে দিচ্ছি। এই দেখো যে যেমন শেপ দিতে পারো। হলো দেখো টিকিয়া টাইপের এই যে হয়ে গেল। এইবারে দেখো আমি এখানে তিল রেখেছি, তিল উপর থেকে তিল দিয়ে দেবো, সবগুলোর ওপরে তিল দিয়ে দেবো। যত জিনিস দেওয়া হবে না খেতে সুন্দর হয় আর এত টেস্টি হয়। সবগুলোর ওপরে যতগুলো করেছি সবগুলোর উপরে এরকম তিলটাকে একটু চেপে চেপে দেবো। তিলটা এমনি খাওয়াও ভালো আর এগুলোর টেস্টও আসবে, তাই জন্য। এইভাবে দিয়ে আঙুল দিয়ে একটু চেপে দেবে, না হলে তিলগুলো বেরিয়ে চলে আসবে। দেখেছো দারুণ হয় খেতে এগুলো। চলো এবার আমার হয়ে গেল, এবার আমি তেলটা বসাই তারপরে আসছি। দেখো সসপ্যানে আমি তেল গরম করে নিয়েছি, এবারে এতে ঘিয়ের উপরে দেওয়া আছে তো এগুলো ঘিয়ের একটা ফ্লেভার থাকবে। দেখো দেখছো ঘিয়ের সঙ্গে দেওয়া আছে, এই যে এইভাবে তুলে তুলে দিয়ে দেবো।
থালার মধ্যে ঘি দিয়ে আমি করেছিলাম তো, সুন্দর একটা টেস্ট হয়। এতে কি নেই, সব কিছু আছে। ভুট্টাকে সেদ্ধ করে দিয়েছি, তিল দিয়েছি, তারপরে ধনেপাতা আছে, চিলি ফ্লেক্স আছে, চিনি আছে, বিট নুন আছে, চাট মশলা আছে। চটপটা তো হবেই। দারুণ হয়, এত সুন্দর টেস্ট হয় না। এইভাবে একটু চেপে দিতে হবে, ভেতরগুলো হবে তো। আর ধিমে আছে কিন্তু করবে, ধিমে আঁচ ছাড়া হবে না, পুড়ে যাবে। যে কোনো জিনিস একটু ধৈর্য ধরে ধিমে আঁচে করতে হয়। প্রত্যেকটা জিনিসকে ধীরে 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 করতে হয়। এটা চাটনিও করা যায়, মানে দই দিয়ে ওই রায়তার মতন করলেও হয়, কিন্তু আজকে আমরা খাবো কাসুন্দি দিয়ে। কাসুন্দি দিয়ে সুন্দর লাগবে খেতে। যদি তোমাদের ভালো লাগে তাহলে করতে পারো, কিন্তু বেশি তো ঝামেলা নেই। ভুট্টা তো এখন পাওয়াই যায়। ভুট্টাকে এনে ভুট্টাকে সেদ্ধ করে, আর তো বাড়িতে এগুলো তো থাকেই, ধনেপাতা, চিলি ফ্লেক্স, চাট মশলা, এগুলো তো সব কিছুই থাকে টুকটাক। এগুলো ভাপিয়েও খাওয়া যায়। ওই জল বসিয়ে তার উপরে ছাঁকনি মতন কিছু দিয়ে ভাপিয়ে তারপরে এগুলোকেও ভেজেও খাওয়া যায়। এগুলো যদি রেখে দেওয়া যায়, থাকে টুকটাক, রয়ে বসেও খাওয়া যায়। যখন ইচ্ছে হবে করে খাওয়া যায়। দেখো কি সুন্দর লাগছে দেখতে না। দারুণ দারুণ। আমি মাঝে মাঝে ওরকম করি, করে রেখে দিই, মানে বিকেলবেলা তো খেতে ইচ্ছে করে না টুকটাক, আবার করো আবার ওই জন্য করে কৌটোতে ভর্তি করে রেখে দিই। চলো, এগুলো হয়ে গেছে কিন্তু। টিস্যুটা আনতে ভুলে গেছি, টিস্যুর উপর রাখলে ভালো হতো। দিচ্ছি, টিস্যুটা দিচ্ছি।
টিস্যুর উপর রাখলে তেলগুলো সব ঝরে যাবে। আমি এইগুলো দিয়ে দিই, তারপরে আবার টিস্যুটা এনে করছি, নাহলে তেল অনেক খাওয়া হয়ে যাবে। ঘিয়ের ফ্লেভার আছে, তারপরে তোমার তিলের ফ্লেভারটা থাকছে, আর এগুলো ধনেপাতা, চাট মশলা এগুলো তো থাকছেই। দারুণ হয়, দারুণ খেতে। ঠিক আছে, এগুলো হোক, আমি টিস্যুটা নিয়ে আসি আর তারপরে আসছি আবার। দেখো টিস্যু এনে রেখেছি, এই দেখো তেল টেনে নিচ্ছে সব, ঠিক আছে। আর এগুলো পরের ইয়েটা দিয়ে দিয়েছি আমি। এইভাবে উল্টে পাল্টে করে নেব। তোমরা যদি খেয়েছো তাহলে তো জানো টেস্ট, আর যদি না খেয়ে থাকো তাহলে করে দেখবে একবার, অপূর্ব টেস্ট হয়। যারা খেয়েছো আমাকে বলবে, আর যারা খাওনি তারা করে খাবে। আর যদি ভালো লাগে, যেমন বলি প্রত্যেক দিন, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে। আচ্ছা, তোমাদের কি পিঠে খাওয়া শুরু হয়ে গেছে? এখন তো ঠান্ডা ভালোই পড়ছে। যেদিন মেঘ করেছিল, ওই যে কাক এসে গেছে, দেখেছো? গন্ধ। গন্ধ পেলেই হলো, ও আসবে। এইভাবে কিন্তু একটু চাপ দেবে, ঠিক আছে? চাপ দেবে, তাহলে হয়ে যাবে। বারে ফিরে আসছি। চলো, এই রাউন্ডটাও হয়ে গেছে আমার। গ্যাসটা বন্ধ করে দিই, হয়ে গেছে। এই যে তিলগুলো ছেড়ে গেছে, এগুলো কিন্তু ফেলে দিও না, এগুলো চামচ দিয়ে তুলে এতে দিয়ে দেবে। তিল ভাজা হয়ে গেলে তো খেতে ভালো লাগে, সুন্দর লাগবে খেতে। আমরা কেমন ভুট্টা মাখানো খাই, চলো। এই যে ভুট্টাটাকে সেদ্ধ করে রেখেছিলাম, কিছুটা তো নিয়েছি ওই টিকিয়ার মধ্যে। এই চাট মশলা দিচ্ছি। চাট মশলা দিলে সব কিছুই ভালো লাগে। আর ভুট্টাটা আমি নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি, তা অল্প দিচ্ছি, বিট নুন, নাহলে নুন পোড়া হয়ে যাবে। অল্প দিলাম। আর দেব জিরে ভাজা, অল্প, সবই অল্প দিতে হবে। আর এই কাসুন্দি দিয়ে মাখলে সুন্দর লাগে খেতে। আমার পরিমাণে অল্প আছে, তাই জন্য অল্প দিচ্ছি। আর ওপর থেকে দেব 2-3 ফোঁটা লেবুর রস।
এইটা শীতের দিনে প্যাকেটে তো ভুট্টা পাওয়া যায়, ভুট্টা এনে এটা সেদ্ধ করে এইভাবে করে রোদে বসে খাবে, দেখবে কত সুন্দর লাগে খেতে। ভুট্টা পোড়ানো একরকম, ভুট্টা সেদ্ধ একরকম, আর এই যে এইটা তো অপূর্ব লাগে খেতে। দেখো ভুট্টা টিকিয়া আর ভুট্টা কাসুন্দি দিয়ে ভুট্টা মাখানো। যদি কারোর ভালো লাগে করে খেও, আর আমাকে একটা লাইক দিও, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো, ঠিক আছে? এইটা বিশেষ করে এইটা আর এই জিনিস দুটো করে খেও, খুব সুন্দর লাগে। তাহলে আজকে চলি, আবার একদিন আসবো। টাটা। সবাই ভালো থাকবে কিন্তু।